অনেক টেস্টি হবে তো আজকের কেকটা। ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমার ছোট্ট পাখিটা জেব্রা কেক বানাবে। আমি পান্নার সাথে ময়দা দিয়ে দিই। কি আনতে যাচ্ছ? ময়দা দিয়ে। ওকে যাও, সাবধানে যেও, তাড়াতাড়ি এসো। গাড়ি পারাবি সাবধানে। কি কি কিনে আনলা? ময়দা আর কি? আর চিনি। তুমি বলেছো? দোকানদারকে কে বলেছে? পান্না পান্না বলেছে। এই তো সে নিজেই বাজার থেকে যা যা প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেগুলো কিনে এনে কেক বানানো শুরু করে দিয়েছে। হ্যালো পান্না। মূলত আজকে কেক বানাবে হচ্ছে আমার ছোট বোন, আর তাকে সাহায্য করবে আমার পুত্রধন, আর আমি বসে বসে দেখব। এখন তুমি কেক বানাবা, চলো। না করো করো। দাও। আরে একটু উপর থেকে। এইটা গুড। কে করলো এটা? এটা কে দিল? এ এ তুমি তো তিনটাই দিয়ে দিলে একসাথে। আজকে আর পরিমাণটা উল্লেখ করছি না, কারণ আমার আজকে কথা বলতে ইচ্ছে করছে না, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। জাস্ট কোনো রকম করে ভিডিওটা এডিট করে আজকে আপলোড দিয়ে দিচ্ছি। আসলে একসময় কেক বানানোটা আমার খুব প্যাশন ছিল, আমার খুব ইচ্ছা করতো সব অনুষ্ঠানে কেক বানাতে, এবং আমি আমার হাজবেন্ডের বার্থডেতে, ছেলের বার্থডেতে সবসময় কেক বানাতাম, বাট এখন ইচ্ছা করে না। এখন আসলে কেক বানানোটা খুব ঝামেলা মনে হয় আমার কাছে। যাই হোক, এদিকে আমার পুত্রধন কান্নাকাটি করছে, কারণ আমি নাকি তাকে দিয়ে অনেক কাজ করিয়েছি, সেই জন্য খুব রাগ করেছে। আমাকে বলছে তুমি খালি আমাকে দিয়ে কাজ করাও, হ্যাঁ নাইস করে। হ্যাঁ 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 দাও 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 দাও। বেশি বেশি করে দাও। হ্যাঁ, ওয়াও, আজকে কেকটা কে বানাচ্ছে? ওরে বাবা, আমার কলিজা পাখিটা আজকে কেক বানাচ্ছে। আজকে কেকটা তো অনেক অনেক মজা হবে, অনেক টেস্টি হবে তো আজকের কেকটা। আমি একাই সবটা কেক খেয়ে নিব, এতই মজা হবে। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে তার রাগ ভাঙাতে পেরেছি। গুড, ভালো হচ্ছে তো, গুড জব। পান্না পান্না ভালোই করতে পারে, আমিও ভালোই করতে পারি। হ্যাঁ, তোমরা দুজনেই তো একদম এক্সপার্ট। তো এই তো তারা দুজনে একদম পাল্লা দিয়ে কেক বানানোর জন্য কাজ করছিল, আমার দেখে খুব ভালোই লাগছিল। আমি মাঝে মাঝে তাদেরকে ডিরেকশন দিচ্ছিলাম। তো এইটা হচ্ছে জেব্রা কেক বানানোর সবচেয়ে ভয়ঙ্কর একটা পার্ট। আসলে খুবই বিরক্তিকর এই জিনিসটা, যার জন্য আমি কখনোই জেব্রা কেক বানাই না। এটা খুবই ধৈর্যের একটা বিষয়। তো আমার ছোট বোন বেশ অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করেছে। ও আসলে আমার থেকে কেক বানানো শিখেছে, বাট এখন ও খুব ভালো কেক বানায় এবং ওর কেকগুলো খুব সফট হয়। তো সেদিন রূপা নিজেই বলছিল, দিদি চল আমি একটা জেব্রা কেক বানাই। তো আমি বলেছিলাম সবটা কাজ তোকে করতে হবে, আমি কিন্তু কিছু করতে পারবো না, আমার ইদানিং কেক বানাতে খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, এই তো আমরা কেকটা রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। তো আমাদের কেকটা হতে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো লেগেছিল। এরপরে আমরা কেকটা নামিয়ে ফেলেছি। দেখুন কেকটা অনেক সফট হয়েছে। তো সাহিত্য খুবই এক্সাইটেড ছিল, কারণ ও প্রথম বলেছে যে ও আজকে চকলেট কেক খাবে। তো রূপা বললো তাহলে আমি জেব্রা কেক ট্রাই করে দেখি কেমন হয়। কিন্তু আমাদের কেকের চকলেটের লেয়ারটা একদম নিচে চলে গিয়েছিল, জানি না কেন, হয়তোবা লেয়ারটা খুব বেশি পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু কেকটা খুব সফট এবং ইয়াম্মি হয়েছিল। কেমন হয়েছে? ভ্যানিলাটা নাকি চকলেটটা? ভ্যানিলাটা মুখে দাও, ভ্যানিলাটা খাও নাই তো, তুমি চকলেটটা খাইছো। দুইটাই মজা লাগছে। ওকে, ভেরি গুড। খাবো। কেমন হয়েছে শেফ?